আপনি প্রতারিত হয়েই যান, যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান, আত্মহত্যা করতে যাবেন না। নেভার এভার ডু ইট, প্লিজ। দিস ইজ মাই রিকোয়েস্ট ফর অল দ্য ইয়াং পিপল, ফর অল দ্য পিপল। সবার জন্য আমার আবদার, অনুরোধ, মানুষ যতই আপনাকে ভাঙে, যত কষ্ট দিক, মেরে ফেলুক একদম কষ্ট দিয়ে, যন্ত্রণা আপনার বুকটা ফেটে যাক, আত্মহত্যা করবেন না, সুইসাইড করতে যাবেন না। মাথায় রাখবেন যে আত্মহত্যা করে সে পুরোটা জীবন জাহান্নামের মুখে ঠেলে দেয়, এবং যে আত্মহত্যা করে সে এতটা জঘন্য মেয়ে, সে এতটা জঘন্য ছেলে, আল্লাহ নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে, তার জানাজা পড়াই যাবে। তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা, এলাকার একদম নিম্নমানের একজন মুয়াজ্জিন বা একদম বেশি শিক্ষিত যে নয়, নিম্নমানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে। এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে, কোনো মতে জানাজা পড়ে দাফন করে দেবে। তার লাশের দাম 2 পয়সাও নেই। তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি কি করতে পারেন? বিশ্বাসঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন। যে ঠকে বেশি তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি। যারা এই জীবনে বড় কিছু করেছে দেখবেন তারা সব বড় ধরনের ধরা খাইছে জীবনে। ধরা যত বেশি খাইছে তার জীবনে উন্নয়ন দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?